কিন্তু ব্রিটিশ আর আমেরিকান তাদের কাছে তারা বলতে চায় যে সেন্টেন্স মাত্র 4 প্রকার। এটা ব্রিটিশদের মতে আর আমেরিকানদের মতে। তাহলে তারা এখান থেকে কোনো একটি সেন্টেন্সকে বাদ দিয়েছে। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো সেন্টেন্স। তো আমরা প্রথমে সেন্টেন্সের ডেফিনিশনটা দেখব, এরপর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কতগুলো শব্দ পাশাপাশি বসে একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। তার মানে কিছু শব্দ পাশাপাশি বসতে হবে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। দুইটা শর্ত পাওয়া গেছে, একটা পাশাপাশি বসা আর একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করা। এই দুইটা শর্ত মিলে গেলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। আমি যদি একটা বাক্য লিখি যে খাই ঘাস গরু, একটা বাক্য লিখলাম খাই ঘাস গরু। কতগুলো শব্দ? তিনটা শব্দ পাশাপাশি বসছে, কিন্তু এটা কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে? খাই ঘাস গরু না, তাহলে এটাকে সেন্টেন্স বলা যাবে না। আমি আরেকটা বাক্য লিখি যে হাতি আকাশে ওড়ে। ঠিক আছে, সাবজেক্ট এবং ভার্ব শেষে বসছে, আর বাকি অংশ এইটার ফিগার ঠিক আছে, পাশাপাশি বসছে, অর্থটা কি প্রকাশ করে? মানে বলতে চাচ্ছি যে হাতির কি কখনো আকাশে ওড়ার ক্ষমতা আছে? নেই, তাহলে এটাও বাক্য না। তো যতক্ষণ না পর্যন্ত এই দুইটা শর্ত পূরণ করবে, পাশাপাশি বলবে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, ততক্ষণ পর্যন্ত সেটাকে বাক্য বলা যাবে না। যদি এই বাক্যটাকে শুদ্ধ করে লিখি, গরু ঘাস খায়, এবার ঠিক আছে, কতগুলো শব্দ পাশাপাশি বসছে, একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, এইটা হলো বাক্য। বাকি দুইটা বাক্য না। এখন সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য আছে। আমি সেই সব বিষয় নিয়েও আলোচনা করব যেগুলো নিয়ে বিতর্ক আছে। তাহলে এখন আলোচনা করি সেন্টেন্স মূলত কয় প্রকার। আমরা সবাই জানি যে সেন্টেন্স সেন্টেন্স 5 প্রকার। 1 নাম্বার অ্যাসার্টিভ, 2 নাম্বার ইন্টারোগেটিভ, 3 নাম্বার
ইম্পারেটিভ 4 নম্বর, অপটেটিভ 5 নম্বর, এক্সক্লেমেটরি। এই 5 প্রকারের সেন্টেন্স আমরা জানি এবং বাংলাদেশে সবগুলো স্কুলে এটাই পড়ানো হয়। এটাই সঠিক, এটাই স্বাভাবিক বাংলাদেশের জন্য। কিন্তু ব্রিটিশ আর আমেরিকান তাদের কাছে তারা বলতে চায় যে সেন্টেন্স মাত্র 4 প্রকার। এটা ব্রিটিশদের মতে আর আমেরিকানদের মতে। তাহলে তারা এখান থেকে কোনো একটি সেন্টেন্সকে বাদ দিয়েছে। সেই সেন্টেন্সটা হলো অপটেটিভ সেন্টেন্স। এবং এই অপটেটিভ সেন্টেন্সটা তারা কোন যুক্তিতে বাদ দিয়েছে সেটাও আমরা আলোচনা করব। যখন অপটেটিভ নিয়ে আলোচনা করব তখন দেখাবো সেই বিষয়টা। এখন আমরা আলোচনা করতে চাই অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করব যাতে করে আপনাদের মধ্যে কনফিউশনগুলো দূর হয়ে যায়। এখন আলোচনা করব যে অ্যাসার্টিভ 2 প্রকার। অ্যাসার্টিভ দুই প্রকার। নাম্বার 1, অ্যাফার্মেটিভ। নাম্বার 2, নেগেটিভ। একটা হ্যাঁ বোধক আর একটা না বোধক। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এটা হ্যাঁ বোধক বাক্য। আই হ্যাভ নট এ পেন, আমার কলম নেই, এটা না বোধক বাক্য। তো অ্যাফার্মেটিভ সেনের উপায় হলো এখানে কোনো নেগেটিভ শব্দ থাকবে না। আর নেগেটিভ শব্দ সেনের হলো যাবতীয় নেগেটিভ শব্দ থাকতেই হবে এর মধ্যে। যেমন নো থাকবে, নট, নেভার, টু ড্যাশ টু ইত্যাদি। এখানে নেগেটিভ শব্দ থাকবে। নো সোনার হার্ড, হার্ডলি হার্ড ইত্যাদি নেগেটিভ শব্দগুলো এখানে থাকবে।